আচ্ছা বলুন তো, নবী মাটির তৈরি না নবী নূরের তৈরি? কথা বলুন একবার সবাই মিলে। এখানে একটা গোপন তথ্য আপনাকে দিচ্ছি, যা আজ পর্যন্ত কে দিয়েছে এটা আমার জানা নেই। মাটির তৈরি না নূরের তৈরি? মাটির তৈরি। এবার আপনাকে বলছি, ফেরেশতারা কিসের তৈরি? কিসের? নূরের। আর আদম মাটি। তা আল্লাহ কাকে দিয়ে কাকে সেজদা করাচ্ছেন? মাটিকে দিয়ে নূরকে সেজদা করাচ্ছেন নয়, নূরকে দিয়ে মাটিকে সেজদা করাচ্ছেন। মানে ফেরেশতারা নূরের তৈরি, আদম কিসের? মাটির, তাই তো? তাহলে এখানে বলুন, নূরের মর্যাদা বেশি না মাটির? মাটি। যারা বলছে নবী নূরের তৈরি, তাদের লজিকও ভুল, তাদের যুক্তিটাও ভুল। আরে পাগল, নবী যদি নূরের তৈরি হবে, তা ফেরেশতারা তো নূরের তৈরি, আর সেজদা করানো হয়েছে আদমকে। তার মানে সারা পৃথিবীর সবথেকে বড় নবী, সবথেকে সম্মানী নবী নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা উনি যদি নূরের হন, ফেরেশতারা যদি নূরের হন, আর নূর যদি পদার্থ, যদি মাটি পদার্থকে যদি সেজদা করে, নূরের সম্মান আর থাকলো? থাকলো? যারা বলছে ওদের যুক্তি তো ভুল, হাদিস কোরআন তো বহুত দূর কি বাত হয়, লজিকেও ভুল। কি আশ্চর্য ব্যাপার! এদেশের মাটিতে কেউ বেকার নেই, কেউ বেকার নেই। একটা ন্যান্ত লোক উলঙ্গ হয়ে আছে, ওরও দেখছে ৮০,০০০ ভক্ত। ৮০,০০০ ভক্ত, বলছে ও নাকি জান্নাত নিয়ে চলে যাবে। তার সাক্ষাৎকার ওকে জিজ্ঞাসা করছে, আপনি কেন জামা কাপড় পরেননি, উলঙ্গ হয়ে থাকেন? তা বলছে আল্লাহ তো জামা কাপড় পরতে নিষেধ করেছে। তা বলছে কেন? বলছে আল্লাহ যদি জামা কাপড় পছন্দই করবে, তাহলে জন্মের সময় জামা কাপড় পরিয়ে কেন মায়ের পেট থেকে বার করলো না? ন্যাংট করে বার করলো কেন? আল্লাহ যদি জামা কাপড় পরার পক্ষে হবে, হ্যাঁ, তাহলে মরার সময় কেন জিন্স প্যান্ট আর টি শার্ট পরিয়ে কবর দেওয়া হলো না? তখন কেন ন্যাংট করে শুধু লজ্জাস্থানটা ঢাকার জন্য সাদা কাপড় দেওয়া হয়? এই উত্তরটা আগে দেন। আচ্ছা বলুন, এর উত্তর দেওয়া যাবে? হ্যাঁ, একটা কথা আছে যে শয়তানের উঁচু জায়গা হয় সব সময়, তাই না? এ কি শয়তান? আল্লাহু আকবার। তার মানে যারা বলছে নবী নূরের তৈরি, এ লোকেরাও থাকবে পৃথিবীতে, কারণ এদেরও পক্ষে কিছু লোক আছে। আরে ন্যাংট বাবা, জটা বাবা, 30 বছর গোসল করে না, গোপ দিয়ে উকুন পড়ছে, গায়ের গন্ধতে 3 ফুট দূর থেকে মানুষ যেতে পারে না, ওর পক্ষে বলছে 60,000 ওর ভক্ত। তা ওর পক্ষে যদি এত ভক্ত থাকে, তাই এর তো কিছু থাকবেই। থাকবে কি থাকবে না? থাকবে। লজিকেও ভুল। চলুন এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি। এখানে কিন্তু একটা জ্ঞানী মানুষদের পরিবেশ আছে। আমি সব থেকে, এইখানে যত লোক আছে, সব থেকে কম বিদ্যার, কম ওজনের, কম বয়সের মানুষ। কিন্তু আল্লাহ হয়তো কবুল করেছে বলে এখানে আজকে আমাকে বসিয়েছে। আল্লাহ কবুল না করলে স্টেজ থেকে ছুঁড়ে ফেলে দিত। আমি এখানে এসেছি, আমার 10 পয়সা কোনো যোগ্যতা নেই, আল্লাহ নিয়ে এসেছে। আল্লাহ কার দ্বারাতে কখন কি কাজ করবে বলা বড় মুশকিল। মুশকিল নয়, বলা বড় মুশকিল। হয়তো আল্লাহ আমার থেকে কিছু পছন্দ করেছে, ওই জন্য আমি এখানে বসেছি। তাছাড়া মাদানী সাহেবকে বসিয়ে রেখে আমার বক্তব্য দেওয়ার যোগ্যতা আছে? এটা পাগলামু ছাড়া আর কিছু নয়। তারপরেও আপনাকে আমি বলছি, আদম আলাইহিস সালামকে সেজদা করলো ফেরেশতারা, তাই তো? সেজদা করলো কেন? ইমাম নববী ব্যাখ্যা করেছেন দুটো। আমি দুটো ব্যাখ্যার কথা আপনাকে বলছি। এক, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখতে চেয়েছেন যে তারা কতটা আমার হুকুমকে মান্যতা দিচ্ছে। আর দুই, এই সময়ের জন্য, এই মুহূর্তের জন্য ফেরেশতাদের থেকেও শিক্ষিত কে? আদম। শিক্ষিত কে? আদম। উনি জাননেওয়ালা লোক। তার মানে বোঝা গেল সারা পৃথিবীর সূচনা থেকে আজও পর্যন্ত শিক্ষিত মানুষদের দাম আছে না নেই? আছে, আছে। আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে। তাহলে মানুষ কি থেকে তৈরি? কি থেকে? মাটি থেকে, তাই তো? কিন্তু আমরা স্কুলে পড়ি, চার্লস ডারউইনের একটা থিওরি আছে যে মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে, বলে না?
আমরা বিজ্ঞানের কথা নেব, অবশ্যই নেব, বিজ্ঞানের সঙ্গে আমরা সহমত পোষণ করি, তবে বিজ্ঞানের যে কথাটা কোরআনের সঙ্গে মিলে যাবে আমরা সেটা নেব। বিজ্ঞানের যে কথাটা কোরআনের সঙ্গে ঝগড়া বেঁধে যাবে আমরা সেই বিজ্ঞানের তথ্য বাদ দিয়ে কোরআনের ফয়সালাকে চূড়ান্ত বলে মেনে নেব ইনশাআল্লাহ। বিজ্ঞান বলেই যে তার সব কথা মেনে নিতে হবে এটা কোনো কথা নয়। চার্লস ডারউইনের একটা থিওরি আছে যে বানর থেকে মানুষ হয়েছে। আমাদের স্কুলে দেখবেন একটা বই পড়ানো হয়, ওই বইয়ে দেখবেন এগুলো ছাপা আছে। প্রথমে একটা বড় বানর ছিল, তার পেট থেকে একটা ছোট বানর, তারপরে দেখবেন একটা গড়িয়াল, তারপরে দেখবেন একটু শিয়ালের মতো, তারপরে একটু অর্ধেক মানুষের মতো, তারপরে দেখবেন একটু হালকা এই পর্যন্ত প্যান্ট পরে আছে, তার আগে এগুলো সব ন্যাংটো ছিল, তারপরে আবার দেখতে পাবেন যে একেবারে ফুল ফল মানুষ। এরকম আমাদের শেখানো হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? হয়নি। এবার আপনাদেরকে আমি দুটো একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, গরুতে আর গরুতে যদি মিলন করা হয়, আচ্ছা বলুন তো কিসের বাচ্চা হবে? গরু। এখন আমাদের বিজ্ঞানের উন্নত মানের যুগে গরুকে আর ষাঁড় দিয়ে মেলামেশা করানো হয় না, ইনজেকশন দিয়ে তার বীর্যকে পুশ করে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ। তাহলে একটা গরুর পেটে অস্ট্রেলিয়ান একটা গরুর বীর্য যদি দেওয়া হয় সেটা গরুরই বাচ্চা হবে, হয়তো একটু বড় হবে, অস্ট্রেলিয়ান জাতের হবে, তবে সেটা গরুরই হবে, তাই না? আচ্ছা বলুন তো, গরুর ইনজেকশন দিয়ে যদি একটা ঘোড়ার বীর্য গরুর পেটের ভিতরে যদি বাচ্চাদানিতে যদি দেওয়া হয়, তাহলে কোনদিন ঘোড়ার বাচ্চা গরুর পেটে হবে সম্ভব না? আছে? ইয়েস নো? নেই, অসম্ভব। তার মানে আপনি যতই বিকল্প ব্যবস্থা করেন, গরুর বীর্যতে বীর্য গরুরই দিতে হবে। সেটা বাংলাদেশের জাত হতে পারে, অস্ট্রেলিয়ান হতে পারে, হলস্টাইন হতে পারে, ফ্রান্সের হতে পারে, জার্মানের হতে পারে। আপনি ঘোড়ার বীর্য যদি তার ভিতরে পুশ করেন, ঘোড়ার বাচ্চা হবে না। নাম্বার 2, চার্লস ডারউইনের থিওরি যদি এটাই চূড়ান্ত হবে, তাহলে এখন আর বানর থেকে মানুষ হচ্ছে না কেন? এখন কেন বানর থেকে মানুষ হচ্ছে না? এক আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আমরা এটা শুনেছি যে ঘোড়া আর গাধা মিলন করলে বাচ্চা হয়, তার নাম খচ্চর, খ চয় চয় র, খচ্চর। কিন্তু ও দেখতে অনেকটা ঘোড়ার মতো, আবার অনেকটা গাধার মতো, তাই না? হ্যাঁ, তাই বলে ঘোড়া আর গাধা মিলন করলে হাতি হবে না, সম্ভব? সম্ভব নয়। তাহলে বানর থেকে মানুষ হবে এটা আমি বিশ্বাস করে নিলাম তর্ক এবং যুক্তির খাতিরে যে চার্লস ডারউইন এটা ঠিক কথা বলেছেন। কিন্তু আমি চার্লস ডারউইনের এই মতবাদকে আমি সম্মান জানিয়ে বলছি যে স্কুল সিলেবাস থেকে এগুলো তুলে দেওয়া হোক, অবিলম্বে তুলে দেওয়া হোক। কারণ এগুলো অবান্তর কথাবার্তারা। বানর থেকে যদি মানুষ হবে, তাহলে এখনকার বানরের পেট থেকে মানুষ আর একটাও নতুন করে হয় না কেন? এক অবাক করা তথ্য। তার মানে কোরআন বলছে মানুষকে মাটি দিয়ে তৈরি করা, আর বিজ্ঞান বলছে বানর থেকে মানুষ তৈরি করা হয়েছে। বলুন আপনি কার কথার উপর ঈমান রাখবেন? কার কথার উপরে? কোরআনের কথার উপরে। এখানে বিজ্ঞান টিকবে? টিকবে? টিকবে না। আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো মাটি থেকে, পৃথিবীর একটা পদ্ধতি চলে গেল। 2, আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলা বললেন যে জান্নাতের ভিতরে তুমি থাকো, ইয়া সালাম করো, সমস্ত নিয়ামত ভোগ করো। আদম আলাইহিস সালাম জান্নাতের মতো একটা জায়গায় থাকার পরেও ভালো লাগছে না, মন খুব খারাপ। এই জন্য আল্লাহ আমরা যেটা করি এটা বুঝতে পারে, আমরা যেটা বলি এটা বুঝতে পারে না, আমাদের অন্তরে যেটা জাগে এটাও আল্লাহ বুঝতে পারে। কোনটা? অন্তরের জায়গাটা বোঝে কি বোঝে না? বোঝে।
তা আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে জান্নাতের ভালো লাগছে না, কারণ একটা বউ দরকার। আপনার আমার কি হয়, জলসা শুনে বাড়ি গেলেন, গিয়ে দেখছেন আপনার স্ত্রী আছে, আপনার বেটা আছে, বেটি আছে, সবাই আছে, আপনার বুড়িটা বাড়িতে নেই। কি মনে হবে, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না। প্যান্ডেলে সবাই ফুলদানি দিয়ে সাজানো, বউ চলে এসেছে, বর রেডি হয়ে আছে, দই মিষ্টির ফোয়ারা চলছে, কিন্তু তারপরেও বলছে আজ সবাই এসেছে শুধু তুমি এলে না। তার মানে তোমার অনুপস্থিতিটা যেন প্যান্ডেলটা মহাশূন্য বল খেলার মাঠের মতো, শুধু তোমার উপস্থিতি তাই এই প্যান্ডেলটার পূর্ণতা লাভ করত, তাই না? তার মানে অর্ধাঙ্গিনী এবং অর্ধাঙ্গ এই দুইজনের একটা আন্তরিকতা কার তরফ থেকে? কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। মাঝখানে আর একটা কথা বলছি, আমরা একটা কথা বলি, আচ্ছা বলুন তো দেখি, আপনাকে আপনার মা বেশি ভালোবাসে না আপনার বউ বেশি ভালোবাসে? একটা কথা যুক্তির জন্য বোঝাচ্ছি, কে? সে মা বেশি ভালোবাসে। আচ্ছা বলুন, মা ভালোবাসাটা আশ্চর্যজনক ব্যাপার না স্ত্রী ভালোবাসাটা আশ্চর্যজনক ব্যাপার? গোলমাল। আরে পাগল, মা তো ভালোবাসবেই। ও 10 মাস 9 মাস পেটে ধরেছে, ও তো এমনিতেই ভালোবাসবে। তোমার স্ত্রী বালিজে পোপার মালদা টাউনে জীবনে কোনোদিন তোমার সাথে পরিচয় হয়নি, তাও বিয়ে করার পরে তোমার যদি পাতলা পায়খানা হয় তোমার জাঙ্গিয়াটাও কেচে দেয়। তুমি দুদিন বাড়ি না থাকলে ও কেঁদে বালিশ ভিজিয়ে দেয়। যে তুমি না খেলে ও রাত 12টা পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকে, তুমি কখন আসবে। তুমি অসুস্থ হয়ে গেলে চোখ দিয়ে অশ্রু ঝরে। এটা স্বাভাবিক ভালোবাসা না অস্বাভাবিক? অস্বাভাবিক। আরে মা তো ভালোবাসবে, ও 8 মাস 10 মাস পেটে রেখেছে, ওর ভালোবাসাটা স্বাভাবিক। স্ত্রী যে আপনাকে ভালোবাসে এটা অকল্পনীয় ভালোবাসা। ওর সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল না, ছিল কোনো রক্তের টান আছে, তারপরেও আপনাকে ছেড়ে 2 মিনিট থাকতে পারে না। তার মানে মায়ের ভালোবাসাটা ভালোবাসা, তবে ওটা এমনি গতানুগতিক ভালোবাসা। স্ত্রী ভালোবাসা চরম পর্যায়ের ভালোবাসা। তা আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে আদম আলাইহিস সালাম জান্নাতের ভালো লাগছে না, একটা বউ দিতে হবে। একটা বউ দিয়ে দিলেন। বউটার নাম কি? হাওয়া। হাওয়াকে দিলেন কোথা থেকে? না ওর পাঁজরের হাড্ডি থেকে তৈরি করলেন। কার? আদম আলাইহিস সালামের, তাই তো? হাড্ডি থেকে তৈরি করলেন। আচ্ছা, পৃথিবীতে মাটি দিয়ে তৈরি করা হলো আদমকে। আদম ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে মাটি থেকে বানানো হয়েছে? দুই, হাড্ডি থেকে পৃথিবীতে আর কাউকে বানানো হয়েছে? না। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তিনি রাসূলও ছিলেন, নবীও ছিলেন, রাসূলও ছিলেন। নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আব্বার নাম কি? আব্বা নাই, বিনা বাপে। আচ্ছা বলুন, ঈসা ছাড়া পৃথিবীতে আর কেউ বিনা বাপে এসেছে? এসেছে না। তার মানে হাড্ডি থেকেও আর কেউ বানায়নি, আর বিনা বাপেও পৃথিবীতে আর কেউ আসেনি, মাটি থেকেও কাউকে তৈরি করা হয়নি। এইবারে আর একটা পদ্ধতি সৃষ্টি, সেটা কি না স্বামী আর স্ত্রীর মিলনের ফলে পৃথিবীতে মানুষের আবির্ভাব। এটা আমি আমার স্ত্রীর মধ্যে আছে, আমার আব্বা আমার মায়ের ভিতরে আছে, আমার বোন আমার দুলাভাইয়ের ভিতরে আছে, আপনার বেটা আপনার বৌমার ভিতরে আছে। আছে না নেই? আছে। আমি আজকে বক্তব্যের বিষয়টা এবার বলছি, ইসলামে নারীর মর্যাদা কতটা, এই ব্যাপারে কিছু কথা বলবো। সভাপতি সাহেব মনে হয় না যে কোনো একজন, আব্দুল জব্বার সাহেব বক্তব্য যখন রাখছিলেন তখন মেয়েদেরকে খুব ধমকি দিয়ে বলছিলেন, তোমরা যদি চুপ না করো এখান থেকে বেরিয়ে যাও। ও জীবনে চুপ করার জাতি নয়, তো চুপ করবে কি করে? ও তো চুপ করার জাতি নয়, বুঝলেন না? হ্যাঁ। আর আপনার কথা শুনবে বা কেন? আপনার কথা শুনে যে 24 ঘন্টা ওকে গলা ধরিয়ে শুয়ে থাকে, ও তার কথা অমান্য করে, আপনি কোথাকার সভাপতি?
ওর বর যে কি বিপদে আছে সে ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওরা এত বড় খাতারনাক, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পর্যন্ত বার করে দিয়েছে। কি বলছে বুঝতে পারছেন না? ওদেরকে আপনি যা তা ভাবছেন নাকি? ও ক্ষণেকের জন্য ফেরেস্তার মতো করে বসে আছে, ভাবছেন যে আকাশের ফেরেস্তা। ও জীবনেও গল্প বন্ধ করবে না, ওটা ওর চরিত্রই ওই। কেউ সুস্থ নেই, কেউ জলসা শুনছে না। জান ওই দেখুন, জলসা যদি শুনবো তো এই দিকে ফিরে বসবো, কোন দিকে ফিরে বসে আছে দেখুন, কোন দিকে ফিরে বসে আছে। তার মানে ও জলসাতে এটা বলছে, বুবু তুই কিসে এলি টোটোই করে। বুবুতে সে বড় মেয়ে ছেলে হয়েছিল, কোন ক্লাসে পড়ে নাইনে। বড় বৌমাটা কেমন হয়েছে আর বলিস না, লঙ্কায় আগুন ধরে গেছে। এইসব গল্প চলছে, কেউ জলসা শুনছে না। কে কার কথা শুনবে? এই যে বলেছি হাড্ডি থেকে তৈরি করা হয়েছে কাকে? আর আল্লাহ রাসূল বলেছে ওকে বেশি সোজা করতে যেও না, ও ফেটে যাবে। কি বললাম বুঝলেন তো? খুব ওদের মর্যাদার ব্যাপারেই আজকে বক্তব্য দেব, তবে আপনাকেও বাদ দেব না। যদি বলছেন এখনো বক্তব্য দেব বলছেন, তো আধ ঘন্টা 40 মিনিট হয়েই গেল, তাহলে এখনো কিছু বলেননি? না, এখনো শুরুই করিনি, এবার করব। আবার আপনাকে আমি ফেরত যাচ্ছি সে পৃথিবীর সূচনাতে। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদমকে তৈরি করার পরে বলছে, আদম এটার নাম এই, ওটার নাম এই, এটার নাম এই, পৃথিবীর সমস্ত কিছুর নাম বলে দিলেন। নাম বলে দেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকেও ডাকলেন। এখানে আমি উল্টো পাল্টা বলছি না, মাদানী সাহেব বসে আছেন, চাকা জাম হয়ে যাবে। আল্লাহ ডাকলেন আদমকে, ফেরেশতাদেরকেও ডাকলেন। ফেরেশতার আদমের সম্মুখে আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা তোমরা বলো তো দেখি এইগুলোর নাম। তখন ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন তার থেকে বেশি আমরা কিছু জানি না। আল্লাহ বলছে, তাহলে আদম তুমি বলো। আদম আলাইহিস সালাম একটা একটা গট 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 করে সব নাম বলে দিলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই সিজদা করো আদমকে, আদমকে সিজদা করো, চলো আদমকে সিজদা করো। ফেরেশতারা আদমকে সিজদা করলেন। এইখানে আমি দু তিনটে কথা, মুমতাজুল ইসলাম মানেই বিতর্কিত লোক, জানেন তো? হ্যাঁ, আর মুমতাজুল ইসলাম মানি যাদের দেখবেন এরকম মোটামুটি মাথায় বড় বড় পাগড়ি বাঁধা আর টুপির সাইজ 3-4 ফুট করে উঁচু, এরা আমাকে পেলেই গালাগালি। আজকে একটা ফচকে ছেলেকে, আমি তার নাম বলবো না, মানে এখন আমার ব্যাপারে বলে একটু ভাইরাল হতে চাইছে, চ্যানেল ভালো চলছে না, খুব দেখছি গালাগালি করছে। আজকেই বসে বসে খেতে খেতে দেখছিলাম খুব, আমি নাকি বিতর্কিত লোক। এই জায়গায় আমি আবার বিতর্কিত কিছু কথা বলে দিচ্ছি। আবার কালকে সকাল থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড় হবে, এই কথাটা শুনে তবে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন, তার আগে নয়। নাম্বার 1, আমরা বর্তমান সমাজ শিক্ষিত মানুষদের সম্মান দিই কি দিই না? কারা কারা বলছেন দিই? হাত তুলুন তো, তুলুন একবার, তুলুন। শিক্ষিত মানুষদেরকে সম্মান দিই কি দিই? হাত তুলুন। মাশাআল্লাহ, আপনাদের বুদ্ধি তো বেশ ভালো, শিক্ষিত মানুষদের সম্মান দেন, তাই তো? চলুন তাহলে এবার একটা পরীক্ষা করা যাক। এক, মাদানী সাহেব বড় একজন ডক্টর, মদিনা ইউনিভার্সিটির ফার্স্ট স্টুডেন্ট উনি। হাদিসের ব্যাপারে ওনার অনেক পাণ্ডিত্য আছে, আর অরিজিনালও আছে, জাস্ট বোঝানোর জন্য বলছি। উনি ডক্টরেট করেছেন, উনি পিএইচডি করেছেন, উনি মাস্টার ডিগ্রি করেছেন, ওনার ডিগ্রি শেষ নেই। মাদানী সাহেব আপনাদের এই গত যে আগামী যে পঞ্চায়েত ভোট হবে, এই ভোটে সিপিএম থেকে দাঁড়াবে। আর আমি মুমতাজুল ইসলাম রিকশা চালাই, কোন রকম নামটা লিখতে পারি, আর কিছু জানি না। আমি তৃণমূল থেকে দাঁড়াবো আপনাদের গ্রামে। বলুন তো মাদানী জিতবে না আমি জিতবো? কথা বলুন, কে? এখন যে আপনার হাত তুলে বললেন যে শিক্ষিত মানুষদের সম্মান করি, হ্যাঁ, কথা একটু ভেবে বলার চেষ্টা করুন। শুধু বলছে মমতা ব্যানার্জি অত খারাপ, এত খারাপ, চাকরি দেয় না। আরে মমতা ব্যানার্জির পর্যন্ত তুমি যাকে ভোট দিয়ে পৌঁছেছো ও তো গরু, তুমি তো চোরকে পার্লামেন্টে পাঠিয়েছো,
তুমি একটা শিক্ষিত লোককে ভোট দিয়ে পাঠাতে পেরেছো ওখানে? গরু চোর, কেউ কয়লা চোর, অমুক চোর, এদেরকে ভোট দিয়ে তুমি পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছো। তাদের থেকে ভালো কিছু আশা করা যায়? যায়? ভোট দেওয়ার সময় আপনি দিচ্ছেন কাকে? না কালু মোস্তানকে। কালু মোস্তান করে কি না? এলাকার মাফিয়া, কয়লার পাচার করে। ভোট দিয়েছেন কালু মোস্তানকে, আর আপনি ভালো কিছু আশা করতে চাইছেন এর কাছে। এটা সম্ভব? একদম সম্ভব নয়। তার মানে বর্তমানে জাতির অধঃপতনের সব থেকে বড় কারণ যে আমরা শিক্ষিত মানুষকে, যোগ্যতা সম্পূর্ণ মানুষকে তার নিজের চেয়ার থেকে টেনে নামিয়ে দিয়ে অযোগ্য মানুষদেরকে ভোটের কাতারে দাঁড় করিয়ে ভোট দিয়ে যোগ্যতার চেয়ার দিয়ে জাতি সর্বনাশের ভিতরে পড়েছে। কথা বাস্তব না অবাস্তব বলুন তো? আপনি আমার কথাটা কেটে দেন তো। যেই বয়সে অত বড় বড় ডায়লগ মারছো, কথাগুলো আপনি কেটে দেন। একটা যে অযুক্তিকর কথা বললেন আপনি। নাম্বার 2, তাহলে শিক্ষিত মানুষদের একটা দাম আল্লাহ পৃথিবীর সূচনা থেকে দিচ্ছেন, তাই তো? এবার আপনাকে বলছি, এটা কোন শিক্ষিত? এটাও তো জানার আছে। জানা আছে না নেই? আছে। যেমন ছোটতে আমরা দুটো বই পড়েছি। এক, ওই অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে, পড়েছি তো? আর আইনুল বারী সাহেব একটা বই লিখেছিলেন, সালাফি বর্ণ পরিচয়। ওই অজু করে পাক হও, কয় কোরআন পড়ো সাঁঝ সকালে, ক্ষয় খোদার রহম পাবে তাহলে, গয় গুনে গুনে তাসবিহ পড়ো, ঘয় ঘরে সুন্নত পড়া ভালো। এটা আমরা পড়েছি ছোটতে। তাহলে স্কুলে পড়ানো হচ্ছে অজগর আসছে তেড়ে। অজগর আসছে তেড়ে তোর বাপের কি? ও তেড়ে আসছে, ওর জায়গা দিয়ে চলে যাবে। কি বললাম বুঝলেন না? ক্লাবে পড়ানো হচ্ছে, ক্লাবে। আমার মেয়ে যায় ক্লাবে পড়তে, 2.5-3 বছর বয়স। তা ওই মেয়েটাকে যখন জলসা টলসা থেকে বাড়ি থেকে গিয়ে বলি, মা একটু পড়ে শোনা তো, কি শিখলি? শুধু বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, শুধু ওইটাই বলে। তাই বলছি, ওরে মা, 3 বছর বয়স, ওরে মা তুই আর কিছু শিখতে পারিস নি? তাই তোতলা তোতলা করে কথা বলতে পারে, বাচ্চা মেয়ে তো, 3 বছর বয়স। তা আমাকে বলছে, আব্বু ওই ম্যাডাম প্রতিদিন এটাই পড়ায়। তা আমি একদিন রাগ করে ম্যাডামের কাছে গেছি, গিয়ে বলছি, ম্যাডাম আমার মেয়ে কি হাট্টিমা টিম থেকে আর একটু আগিয়ে পিছিয়ে যাবে না? 3 মাস ধরে হাট্টিমা টিম। তা হাট্টিমা টিম ব্যাপারটা কি? তা আমাকে বলছি, আপনি বক্তা লোক, আপনি হাট্টিমা টিম জানেন না তো? বলছে হাট্টিমা টিম টিম ওই তাদের মাথায় 2টি সিং, আর এই হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি সিং, হাট্টিমা টিম টিম ঘোড়ার ডিম। তুমিও বুঝো না, তুমিও বুঝো না হাট্টিমা টিম কাকে বলে। কি বলছি বুঝতে পারছেন না? এটাও একটা শিক্ষা। শিক্ষা কি শিক্ষা নয়? শিক্ষা। তাহলে হাট্টিমা টিম ও শিক্ষা, কয় কোরআন পড়ো সাঁঝ সকালে, এটাও শিক্ষা, তাই তো? এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন তো, শিক্ষা আর বিদ্যা এ দুটো জিনিস এক না তফাৎ আছে? বুঝে উত্তর দেবেন। একজন হাত তুলে বলুন। এখানে তো অনেক মিশন চালায়, এরকম শিক্ষিত লোক আছে, স্কুল মাস্টার আছে, বড় জেনারেল শিক্ষিত দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন। আপনি একজন বলুন, স্টেজ বা স্টেজের বাইরে, বিদ্যা আর শিক্ষা এ দুটো জিনিস এক না আলাদা? আলাদা। বিদ্যা কাকে বলে? ছোটতে একটা কবিতা পড়েছিলাম। কি কবিতা? গুটি 6 পায়রা, গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মুনিয়া, বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া, ওরে বাজে পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে জিনবে সে দুনিয়া, মাধবীর শাকে বাঁধে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। পল্লী কবি, গ্রাম্য কবি, কি নাম? কুমুদ রঞ্জন মল্লিক, উনি এটা লিখেছিলেন।
তারপরে কবিতা, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজা রেখেছি 2 নয়নের জলে, তো তোর দাদির কবর তা আমি পড়ে কি করব? এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। এমন এক কণ্ঠস্থ, এমন এক হৃদয়স্থ, এমন এক মনের মণিকোঠায় অ্যালবামে জায়গা দেওয়ার শিক্ষা, যার থেকে মানুষের আখলাক, মানুষের চরিত্র, মানুষের ব্যবহার, মানুষের কথা, মানুষের ভিতরে বাটপাড়ি, মানুষের ভিতরে খুন, মানুষের ভিতরে ধর্ষণ কোন রকমের পরিবর্তন এনে দিতে পারে না। এটার নাম বিদ্যা। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এটা যদি দিনে আমি 100 বার পড়ি, আমার জীবনে কোনো পরিবর্তন আসবে? আসবে? আসবে না। এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা, শিক্ষক, এতে 3টো অক্ষরের সমন্বয়ে একটি শব্দ। এক, তালবস্য হস্যি আছে না, প্রথমে তালবস্য হস্যি, এই তালবস্য দিয়ে প্রথমে শিষ্টাচার, ভদ্র আচরণ। 2, তারপরে আছে খ, ডবল খ, খ দিয়ে ক্ষমা পরায়ণতা। ক, ক দিয়ে কর্তব্য বা দায়িত্ব পরায়ণ। এই 3টে জিনিসের মাধ্যমে হয় শিক্ষা। শিক্ষা ওকে বলা হয় যার ভিতরে যেটা অর্জন করার সাথে সাথেই তার ব্যবহার, আখলাক, চরিত্র পাল্টে যাবে। 2, অপরাধীকে ক্ষমা করে দিবে। 3, তার ভিতরে থাকবে দায়িত্ববোধ। এই 3টে জিনিসের সমন্বয় হয় শিক্ষা বা শিক্ষিত। এবার আপনাকে একটা কথা বলছি, পৃথিবীতে 2 রকমের শিক্ষা আছে। কয় রকম? এক, দ্বীনি শিক্ষা, আর একটা দুনিয়াবি শিক্ষা। এখন দ্বীনি শিক্ষাতে শিষ্টাচার পাওয়া যায়? ইয়েস নো? পাওয়া যায় না, খুব কম, যদিও বা পাওয়া যায় খুব কম। তার প্রমাণ, বিডিও বাবু যে অফিসে বসে থাকে, ওই অফিসের উপরে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না, লেখা থাকে না? বড় বাবু যে রুমে থাকে, ওই রুমে লেখা থাকে ধূমপান করিবেন না, লেখা থাকে না? এসডিও বাবু যে রুমে বসে থাকে, ওই রুমে লেখা থাকে ধূমপান করিবেন না। তার মানে নয় এসডিও বাবু নিজে ধূমপান করেছে, নয় অন্য কেউ করেছিল, আর নয় কারুর করা সম্ভাবনা আছে। অথচ বিডিও বাবু যে শিক্ষায় শিক্ষিত, উনি যখন ক্লাস 7-এ পড়তেন, তখন কাঁধে যে ব্যাগ নিয়ে যেতেন, ওই ব্যাগটা ওজন করলে ওজন হতো মিনিমাম 10 থেকে 12 কেজি। এই 10 থেকে 12 কেজি বইয়ের ভিতরে একটা বইয়েও কোথাও লেখা নেই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আপনার বেটা বাড়িতে গিয়ে দেখবেন তো, যে বইগুলো পড়ে, ওই বইগুলোতে লেখা আছে কিনা? লেখা থাকে? থাকে? থাকে না। তাহলে বিডিও অফিস, এসডিও অফিস, থানা যারা পরিচালনা করে, এরা কোন শিক্ষায় শিক্ষিত? দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়েছে, বড় ডিগ্রি অর্জন করেছে, কিন্তু শিষ্টাচার, ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি। এবার আপনাকে বলছি, আপনাদের মাদ্রাসা, মক্তব, মসজিদ, ঈদগাহের গেটে জীবনে কোনোদিন লেখা আছে দেখেছেন যে ধূমপান করিবেন না? মসজিদে লেখা থাকে? পৃথিবীর কোন মসজিদে, মক্তবে, মাদ্রাসায় লেখা থাকে না। কারণ মাদ্রাসা, মসজিদ যারা পরিচালনা করে, এর যারা দায়িত্বশীল মানুষ, এরা 2টি মাত্র কিতাব অধ্যয়ন করে, এই 2টো পরিচালনা করে। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কথা। 2, সুন্নত নববী, এবং আল্লাহ রসুলের দেখানো সুন্নত। এই 2টি জিনিসের অবলম্বনে এরা সমাজ পরিচালনা করে। বলুন তো দেখি, এই 2টো কিতাবের ভিতরে একটা মানুষের চরিত্র, একটা মানুষের ব্যবহার, একটা মানুষের আখলাক, একটা মানুষের শিষ্টাচার পরিবর্তন হতে পারে কি পারে না? পারে? পারে। তার জ্বলন্ত প্রমাণ মসজিদে লিখতে হয় না ধূমপান করা নিষেধ। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এইরকম কোন জিনিস ইসলামে পারমিশন নেই। নাম্বার 3, আপনাকে আর একটা কথা বলছি, চলুন। যদি বলছেন দুনিয়াবি শিক্ষাটাকে, তাহলে আপনি উড়িয়ে দিলেন, আমি কেন উড়াতে যাব? অবশ্যই এটারও প্রয়োজন আছে। আছে না নেই? আছে।
এটার সমান ভাগে প্রয়োজন আছে। তবে আমার দুঃখ এই জায়গাটা যে আমরা শুধু দুনিয়ার শিক্ষাটায় ব্যস্ত, আখিরাতের শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষা থেকে টোটালি মুছে দিয়েছি কি দেইনি? হ্যাঁ, টোটালি মুছে দিয়েছি। আপনাকে দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বলছি। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? আপনারা কি বলছেন? সমান? আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে কি জানার কথা বললেন? কি জানার কথা বললেন? ওইখানে তো দাদির কবর। কোনটা? এ ফর অ্যাপেল, বি ফর বল, এটা কি? আরে সোজা ভাবে বলুন, ভুল ঠিক যেখানে একটা তো হবে, আমি তো মারবো না আপনাকে। এক কথায় আল্লাহ নবীকে বলছেন, নবী যাদের ভিতরে অগীর জ্ঞান রয়েছে আর যাদের ভিতরে অগীর জ্ঞান নেই, এরা দুজন সমান হতে পারে না। এক কথাতে যাদের ভিতরে দ্বীনের জ্ঞান অর্থাৎ কোরআনের জ্ঞান নেই এবং যারা কোরআনের জ্ঞান আছে, এ দুজন সমান নয়। চলুন, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে আবার বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ দুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন তো, চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক এরা দুজন সমান হতে পারে? পারে না। তাহলে যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই, এরা চোখওয়ালা লোক না অন্ধ লোক? একটু কথা বলুন। অন্ধ লোক। এই জায়গাটা আমার কিছু কথা হবে, আর আগামী বছর আমাকে জলসাতে আনবে না, আর আনবে না। আজকে লাল কালি পড়ে গেল আমার ডায়েরিতে, মানে এই গ্রামে আর আনবে না আমাকে। কি? তাহলে আপনারা স্বীকার করছেন তো যারা কোরআন জানে না এরা অন্ধ? স্বীকার করছেন কারা কারা? কোরআন স্বীকার করছেন কারা কারা? সবাই স্বীকার করছেন তো? হাত তুলছি, এরকম করছে, মানে যদি আগের মতো আবার গন্ডগোল হয়ে যায়। লোক কম চালাক নয়। আপনি মানেন আর না মানেন, কোরআন না জাননেওয়ালা লোক কি? অন্ধ। সমাজে এক জায়গায় মারাত্মক ভাইরাস ছড়িয়েছে, কিন্তু মারাত্মক। এখানে বড় বড় আলেমরা আছেন এবং বড় বড় সাইফুল হাদিসরাও হয়তো আছেন। আমি সবাইকে চিনি না, কাউকেই চিনি না। আপনারাও যারা আছেন শিক্ষিত মানুষ, এই মমতাজুল ইসলাম দুই চোখে দেখতে পাই না। আমার হাতে একটা বড় লাইট দেওয়া হলো, লাইট। এই লাইটটা দিয়ে বলা হলো যে মাদানী সাহেবকে একটু ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দাও। আচ্ছা বলুন তো, আমার চোখ নেই, আমি যদি লাইট দেখিয়ে মাদানী সাহেবকে নিয়ে যাই, তা রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবো না, খালে ফেলে দিব। কোনটা? খালে ফেলে দেব। কারণ আমার দিনই বাকি, রাতই বাকি, লাইটই বাকি, না লাইটই বাকি। তার মানে অন্ধ লোক দিনের আলো বা কোনো মানুষকে গন্তব্য জায়গায় পৌঁছাতে পারে না। আজকে সমাজের দিকে তাকান, মাদ্রাসা মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে কারা? আল্লাহর ভাষাতে যারা অন্ধ তারা মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি, তারা এইগুলোকে চালাচ্ছে। বলুন তো, অন্ধ লোক যদি দিনের আলো যদি ধরে, সমাজে কাজ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় আফসোস লাগে, খুব আফসোস। সরকার পরীক্ষা করে দেখেছো 60 বছর বয়স, তার মানে ওই স্কুলে ভুলভাল পড়াবে বাচ্চাদের করে, বুদ্ধি কমে গেছে, ওই জন্য বাড়ি পাঠিয়ে দিয়েছে। যা বাড়ি যা, তুই বাড়িতে বসে থাকবি, বেতন দিব, তবে স্কুলে আসতে পাবি না, কারণ তোমার বুদ্ধি কমে গেছে। স্কুল থেকে যখন বুদ্ধি কমিয়ে দিলে সরকার বাড়ি পাঠিয়ে দেয়। আমরা গ্রামের এত বুদ্ধিমান লোক সমাজের সব খাতপাত্র তুলে দিয়ে বলছি, চাচা তুমি এবার রিটায়ার বয়সে এই কাজগুলো করো। কি অবাক করা সমাজ! আন্ধা কো আন্ধা পড়াতে, কি আশ্চর্য বিষয়! অথচ আল্লাহ বলছে অন্ধ, ওর ভিতরে কোরআনের জ্ঞান নেই। আমি অবাক হয়ে যাই, একজন দাড়িবিহীন লোক গাঁটের নিচে কাপড় পরে, টি শার্ট পরে, বাম হাত দিয়ে সিগারেট টানে, ডান হাতে সিগারেট টানে, বাম হাতে চায়ের কাপ ধরে, ওই লোকটা সাইফুল হাদিসকে আঙুল দেখিয়ে কথা বলছে আর বলছে এইটা করতে হবে, ওটা করতে হবে। এই মিয়া, তুমি কি বোঝো? তুমি মাদ্রাসার ব্যাপারে কথা বলতে গেলে তুমি কি বুঝো? কোন শাইখকে দিয়ে কোন হাদিসটা পড়াতে হবে,
কোন ছাত্রকে কোন মাস্টার দিতে হবে, কোন সিলেবাস কোন বছরে পড়াতে হবে। তুমি তো জেনারেল লাইনের ছেলে, তুমি আরবি জায়গা পরিচালনা করতে এলে কেন? এটা তোমার নিজস্ব বোকামি। আবার বলছে মাদ্রাসার সেক্রেটারি করেনি বলে জলসাতে আসেনি। অনেক জায়গা হয় না? হ্যাঁ, অনেক জায়গায় বলছে এই মসজিদে নামাজ পড়তে যাও না কেন? বলছে না, ও শালারা নিজেরা কমিটি করে নিয়েছে, আমার নাম বাদ দিয়ে দিয়েছে। বলছে কি বলছে না? বলছে তা ওই মসজিদে আসে না, কমিটিতে লেইনি বলে ওকে। আমি জানি যে ভোটের টিকিট না পেলে লোক মারামারি করে, কারণ ভোটে জিতলে কিছু মালটাল এদিক ওদিক করে খাওয়া যায়। আপনাদের দিকে পঞ্চায়েতরা খায় না, আমাদের ওদিকে খায়। আমি বলে মার খাবো নাকি? অত বোকা লোক আমি নয়। আপনাদের এখানে খায় না, আমাদের দিকে খায়। ভোটের টিকিট না পেলে আমি জানি আপোষে গোষ্ঠীদ্বন্দ্ব হয়, মারামারি করে, তাই না? দল ছেড়ে ওই দলে চলে যায়। তা মসজিদের সেক্রেটারি করা হয়নি বলে ও এই মসজিদে আসে না, এর মতলব কি? তার মানে নিশ্চয় চোর কোয়ালিটির লোক, মসজিদ মাদ্রাসার টাকা মেরে খায় নিশ্চয়ই, এই কোয়ালিটির লোক। তাছাড়া ও কেন আসে না? এই মসজিদ মাদ্রাসার টাকা মেরে খাওয়া যায়? কথা বলুন, যায়? এখানে কোন রকমের আত্মসাতের জায়গা আছে? নেই। তাহলে ও কেন রাগ করলো? কেন ও রাগ করছে? কেন ও রাগ করছে? মানে বুঝতে হবে মালে গোলমাল। আমার কাছে মোটামুটি 20-30টা এরকম রিপোর্ট আমি পেশ করতে পারি। আল্লাহর কসম বলছি, আপনাদের গ্রামে একজনকে আমি চিনি না, একজনকেও চিনি না। আমি একেবারে অপরিচিত লোক। সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরি বলে মানুষ কথাগুলো মন দিয়ে শোনে। আমার বেশি হাদিস কোরআনের জ্ঞান নেই, বারবার আমি স্বীকার করছি আপনার কাছে।